মুস্তাফিজের কড়া সমালোচনা। সাইবার ভুবনে তাদের কড়া সমালোচনা। সাকিব মুস্তাফিজকে নিয়ে কড়া সমালোচনা করলেন ব্রিটিশ বাংলাদেশি দর্শকরা। মাশরাফির প্রেস কনফারেন্স শেষ করে স্টেডিয়ামের গেটে আসতেই দেখা হলো বাংলাদেশি একদল হতাশ সমর্থকদের সঙ্গে। তারা হারে ব্যথিত। স্বাভাবিকভাবেই বোলিং বিভাগকে দোষ ছিলেন, কাঠগড়ায় দাঁড় করালেন টিভি আম্পায়ারদেরকেও। একজন বললেন, তামিমের ওই ক্যাচটা জেনুইন ছিল, ব্যাটার টাকা খেয়ে এই কাজ করেছে, ওই উইকেটটা পেলেই বাংলাদেশ জিতে যেত, এমন একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। বোলিং নিয়ে আরেকজন বলছিলেন, ওই বোলিং দিয়ে হবে না, মুস্তাফিজের বোলিংয়ে এখন আর আগের মতো ধার নেই, সবাই ওর কৌশল বুঝে ফেলেছে, পুরো 50 ওভারে মাত্র 2টো উইকেট নিতে পারল। আরেকজন বলে উঠলেন, সে যাই বলিস, সাকিবই দলকে ডুবিয়েছেন, দরকারের সময় রান করতে পারলেন না, এখন তো ওর বোলিংয়েও কোনো কিছুই নেই, সাকিব আসলে শেষ হয়ে গেছে, বিয়ে করার পর সে পুরোই শেষ, তার আর খেলায় মন নেই, শুধু টাকা কামাবে কিভাবে সেই চিন্তা, দেখি সাকিব তাড়াতাড়ি আমেরিকায় চলে যাবে, আর বাংলাদেশে মন নেই, ওকে বাদ দেওয়া উচিত, সে এখন দলের বোঝা, তাকে বাদ না দিয়ে দলের ক্ষতি করছে ক্রিকেট বোর্ড। সাকিব যে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স, তাতে চিন্তার অনেক কারণই আছে। দিন কয়েক আগে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, দলে সাকিবের বিকল্প চিন্তা করার সময় এসে গেছে, কথাটা তাৎপর্যপূর্ণই। দলে সাকিবের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাটে রান ও বোলিংয়ে উইকেট, একসঙ্গে তার কাছে দুটোই আশা করে দল, কিন্তু সাম্প্রতিক সময়ে দলে সেই প্রত্যাশা একেবারেই মেটাতে পারছে না এ অলরাউন্ডার, এর জন্য দলকে খুব বেশি মূল্যও দিতে হচ্ছে। বুধবারের ম্যাচটার কথাই ধরা যাক, ইংল্যান্ডের ইনিংসের মাঝখানে 1-2টা উইকেট পেলেই বাংলাদেশ জিতে যেত। মেইন স্পিনার হিসেবে সাকিবের দিকেই তাকিয়েছিল দল, তিনি যে প্রতি ম্যাচে উইকেট পাবেন সেটাও আশা করা ঠিক নয়, কিন্তু এতটা সাধারণ মানের বোলিংও তার কাছ থেকে আশা করে না দল। তারেক নামের একজন বললেন, শুনেছি সাকিব 400 কোটি টাকার মালিক, এই বয়সে এত টাকা পয়সা হলে যা হয় আর কি, অহংকারে পা মাটিতে পড়ে না, এত টাকা পয়সা হয়ে গেছে তার আর কি লাগে, ওর তো এক পা বাংলাদেশে আর এক পা আমেরিকায়। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।